যা গৌরব ছিল না বলে কেউ বলে না, কেউ দেখেই না, তো আর বলার কি আছে। একটা কেয়ারলেস। না আমি বলি আজকে দেরি করে ভুলে গেছি। তোকে তো রেগুলারই ডাকতে হয়, তোকে আর গৌরবকে তো রেগুলারই ডাকতে হয়, শর্মিষ্ঠাকে কোনোদিন ডাকতে হয় না। না না আর দিব্যাকেও, আজকে দেরি হয়ে গেছে। আর দিব্যাকেও কোনোদিন ডাকতে হয় না। না এবার আমাকে তোদের ফোন করার আগে আমি চলে আসি। मित्र ठीक है ठीक है। আমি ফোনটা ধরেছিলাম, ওই হোয়াটসঅ্যাপটা খুলেছি, হঠাৎ একটা মেসেজ লিখতেই চলে গেছে, নাহলে ঢুকেই যেতাম। এক দিন দেরি হতে পারে, এক দিন তোর দেরি হবে, এক দিন আমার দেরি হবে, তো চলতেই থাকবে। কিন্তু প্রত্যেকদিন যদি কাউকে ফোন করতে না বিরক্ত লাগে। अभी हम लोग क्या क्या किया देख, हम लोग अभी तक जो किया, E1 कर ली, E2 कर ली, SN1 कर ली, SN2 कर ली, SNI कर ली, ये सब हो गया। ठीक है, उसके बाद क्या की हमरा हैलोएरिन्स, इसमें क्या क्या होता है, इसके मतलब AR-SN रिएक्शंस कर ली, इलेक्ट्रोफिलिक सब्स्टिट्यूशन रिएक्शंस कर ली, बहुत सारा कुछ कर लिया। ठीक है, माने इट हैज टेकन टाइम बट वी हैव डन सो मेनी थिंग्स। कोई लाभ तो माने कोई तो प्रॉफिट तो नहीं हुआ छोड़, बिकॉज ऑल द क्वेश्चंस रिमेन्स अनआंसर्ड, लेकिन वी हैव डन अ लॉट इन द लास्ट 1.5 months, or last maybe 6 or 7 lectures, राइट। ठीक, चल आज हम लोग जो अभी तक जो हम लोग टच नहीं किए, that is माने सभी माने we have said everything but we did not systemize what might come in your examination viewpoint। आज वही करेंगे, ठीक है। जो हम लोग का आप लोग का स्कूल में पढ़ा के छोड़ देते हैं, हम लोग कभी नहीं करते, आज हम लोग वो करेंगे। बेसिकली व्हाट वी आर गोइंग टू डू इज वी आर बेसिकली गोइंग टू डू सम रिएक्शंस जो एग्जाम पर्पस में यूजफुल हो सकता है, राइट। सो वी आर गोइंग टू डू दोस थिंग्स। चलो मैं एक एक करके रिएक्शंस लिखते हैं, आप लोग भी लिख जाइए और इनको प्रोडक्ट मुझे बताना। फर्स्ट व्हाट यू आर गोइंग टू डू इज preparation of haloalkanes। Preparation of haloalkanes। बोल तो ये रिएक्शन क्या होगा? क्या होगा बता, एक एक करके लिख जाओ आप लोग, क्या होगा बता। क्या प्रोडक्ट बनेगा बता। बोल। C2H5Cl। it can be anything, it can be anything, it can be anything, it can be C2H5Cl हो सकता है। अगर ज्यादा देर तक चलेंगे तो C2H4Cl2 हो सकता है। ऐसे करके होते रहेंगे, अल्टीमेटली क्या होगा C2Cl6 होगा। डिफरेंट प्रोडक्ट्स सब बीच में होगा, ठीक है। सो व्हाट इज द हेडलाइन, प्रिपरेशन ऑफ हैलोएल्केन्स। सो वी आर, दिस इज नंबर 1 रिएक्शन। नंबर 2 रिएक्शन बता, इसमें क्या होगा। बता। CH2Cl CH3 CH2Cl CH3 CH2Cl CH। ঠিক আছে, এটা বলছিস মানে হচ্ছে C2H5Cl। এটা কি মেকানিজমে হয় রে, কি মেথডে হয় রে শর্মিষ্ঠা? এই যে যখনই পাইপ কি মেকানিজম, যখনই এই জিনিসটা দেখবি, যখনই তোরা এই ধরনের জিনিসটা দেখবি, যখনই তোরা এই জিনিসটা দেখবি, মানে এটা হচ্ছে ইলেকট্রন রিচ, মানে এটা হচ্ছে ইলেকট্রন রিচ। এটা যদি ইলেকট্রন রিচ হয় তখনই আমার কি হবে, ইলেকট্রোফিলিক। ঠিক আছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে না, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। সাবস্টিটিউশন হয়ে তো কোনো লাভ নেই, আমার তো এই ডাবল বন্ডটা হয়ে
ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে। ঠিক আছে, আচ্ছা এইটা প্রোডাক্ট বল দেখি। বল বা দুটো অপশনস হতে পারে, একটা অপশনস হতে পারে CH3 CHCl CH3, এটা একটা অপশন হতে পারে। অন্য অপশনটা কি হতে পারে? CH3 CH2 CH2Cl, কোনটা হবে? ফার্স্টেরটা কেন কেন রে? এই কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি হচ্ছে আর এখানে করলে 1 ডিগ্রি হবে। এখানে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, কার্বোক্যাটায়ন কি কার্বোক্যাটায়নের সাথে কি সম্পর্ক রে বাবা? আচ্ছা না, আমি তো এইভাবেই করলাম। না কার্বোক্যাটায়নের কিসের জন্য সম্পর্ক রে বাবা? রমিতা, ক্লাস 11 অ্যালকিনস এর চ্যাপ্টার। दिव्या बेटा, दिव्या बेटा, हाँ माइक में गड़बड़ है ना तेरा? नहीं तो ठीक। गौरव, क्वेश्चन पूछे तो सब माइक बंद हो जाता है, माइक का गड़बड़ होता है। मैं बोला था आप लोग, मेरा पास एक बच्चा है अंकित, जब भी उनको क्वेश्चन पूछेगा क्या करता है बोलते हो? जब भी उनको क्वेश्चन पूछता है ऐसे करता है, उसके बाद बोलता है माइक खराब हो गया मेरा। হ্যাঁ গৌরব, আচ্ছা গৌরবের মাইকও খারাপ হয়ে গেছে। আরে স্টুপিড গুলো, এইগুলো ভুলে গেলে তোরা তো পরীক্ষায় ফেল করবি, জীবনের টুকু ডাক্তারি ভাবতে হবে। মার্কনীয় রুলস বলে কিছু একটা আছে না? ও হ্যাঁ হ্যাঁ, দেখ তাহলে এইভাবে প্রোডাক্টটা বাইরে প্রোডাক্ট। মার্কনীয় রুলটা কি বলছে? মার্কনীয় রুলটা বলছে, আচ্ছা করবো, করে দিই, ঠিক আছে চল। এখান থেকে দুটো অপশনস হতে পারে। এই একটা অপশন CH3 CH প্লাস CH2 মাইনাস। আর একটা অপশন কি হতে পারে? CH3 CH মাইনাস CH2 প্লাস। মানে একবার এখানে কি হচ্ছে, এই প্রথমটাতে কি হচ্ছে, প্রথমটাতে আমার অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে না, প্রথমটাতে আমার অ্যারোটা যাচ্ছে এই দিক থেকে এই দিকে, এইটার জন্য মানে এই দিক থেকে এই দিকে অ্যারোটা ইলেকট্রনটা যাচ্ছে। সেকেন্ডটাতে কি হচ্ছে, ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে না, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাই তো? তো আমার এই দুটো পসিবল ইন্টারমিডিয়েট হতে পারে। এই দুটো পসিবল ইন্টারমিডিয়েটের মধ্যে দুটোই কার্বোক্যাটায়ন আছে। এই কার্বোক্যাটায়নের পাশে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? 3টা, 2টো, 5টা আলফা হাইড্রোজেন আছে। আর এখানে কি হচ্ছে, এখানে আমার কতগুলো কার্বোক্যাটায়ন আছে, কতগুলো আলফা হাইড্রোজেন আছে না, একটা আলফা হাইড্রোজেন আছে। অতএব এইটা বেশি স্টেবল, অতএব আমার এই ইন্টারমিডিয়েটটা হবে। ঠিক আছে, এর সাথে এবার আমি কি করব, এর সাথে আমি করব HCl অ্যাড করছি, H প্লাস Cl মাইনাস। ঠিক আছে, আমার কি দরকার? ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে, এটা ইলেকট্রোফিলিক মানে যে ইলেকট্রন চাইছে, তাহলে ইলেকট্রনটা কোথায় যাবে? ইলেকট্রনটা এর কাছে যাবে, এই যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তার মানে আমার ফার্স্ট স্টেপে কি হচ্ছে, CH3 CH প্লাস CH3। তারপরে ক্লোরিনটা কোথায় যাচ্ছে না, ক্লোরিনটা এখানে যাচ্ছে, সব 11 এর জিনিস, 11 যাচ্ছে। তার মানে আমার এখানে হচ্ছে CHCl। অতএব আনসারটা হচ্ছে এই কারণে এই প্রোডাক্টটা বেশি ফর্ম হবে, মেজর প্রোডাক্ট এটা হয়ে যাবে। মনে পড়ছে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে ফার্স্ট স্টেপে আমাকে যে ইলেকট্রন খুঁজছে, এই ইলেকট্রন খুঁজছে H প্লাস এর Cl মাইনাস এর H প্লাস, অর্থাৎ CH2 মাইনাস। তার মানে লটা কি ছিল আমার? হাইড্রোজেন উইল গেট অ্যাটাচড to that carbon
which has more hydrogen. মনে পড়ছে গৌরব? হ্যাঁ এটাই ছিল। অর্গানিক কেমিস্ট্রি সারা বছর পড়ে যেতে হয়, বারবার করে তোদের সবাইকে বলছি, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষার আগে পড়ে আমরা বেরিয়ে যাবো বললে কিচ্ছু হবে না, বুঝতে পারছিস তো? সবই জানিস অথচ কিছু মনে রাখতে পারছিস না। আচ্ছা, আমার প্রিপারেশন করছিলাম না, 4 নম্বর কর। 4 নম্বর হচ্ছে তোর C2H5OH এর সাথে আমি PCl5 রিঅ্যাকশন করাবো, কি হবে বাবা? বল কি হবে? কালকে তো পাওয়ালাম, কি বলেছিলাম যে একটা দেখ কালকে হ্যাঁ একটা প্রোডাক্ট POCl3 হলো, ঠিক আছে, প্লাস POCl3 হলো, হবে আর কি হবে? HCl C2H5Cl। হ্যাঁ আসলটাই তো বললি, আসলটাই তো বললি না। ওটা বলতে যাচ্ছিলাম, ওটা আগে বার করে কালকের দিনের লেকচারটাতে ছিল। আচ্ছা, হ্যাঁ এর সাথে যদি আমি PCl3 রিঅ্যাকশন করি তাহলে কি হবে? একই জিনিস হবে, প্রোডাক্ট একই তো ব্যাপার। এই তো PCl মানে এরা সব ইলেকট্রন টানছে, মানে এটা আমার প্লাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বুঝি হলো। তারপর আবার এখানে না বলে কিছু পাচ্ছিস না তো, এটাকে বললি আসলটাই বললি না। আরে বলছিলাম, দাঁড়াও একটু টাইম তো দাও। তারপর এই রিঅ্যাকশনটা কি হবে রে? একই জিনিস, এই তো এস স্ট্রাকচারটা কি? এস ডাবল বন্ড ও Cl এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, তার মানে এটা প্লাস। এবার একই গল্প, কি হবে? এ দেবে একে দেবে, এখান থেকে নেবে, মানে আবার যেটা মানে কি রিঅ্যাকশনটা হচ্ছে C2H5OH প্লাস S ডাবল বন্ড ও Cl, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ডেল্টা প্লাস, এটা হচ্ছে প্রচন্ড ভাবে ডেল্টা প্লাস। কেন না? এই ইলেকট্রন টানছে, এই ইলেকট্রন টানছে, এই ইলেকট্রন টানছে, ডেল্টা প্লাস। তাহলে আমার কি হচ্ছে? এটা এখানে অ্যাটাক করবে, তার মানে আমার কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? এটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? আমার কি দাঁড়াচ্ছে? যেই মুহূর্তে এটা অ্যাটাক করলো C2H5OH প্লাস, এটা যেই মুহূর্তে এস কে অ্যাটাক করলো ডাবল বন্ড ও Cl, এই Clটা কি হবে? এটা যেই মুহূর্তে বন্ড করলো এই Clটা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, এই Clটা বেরিয়ে চলে গেল। তার মানে আমার প্রোডাক্টটা কি দাঁড়ালো? প্রোডাক্টটা আবার এটা দাঁড়ালো, একই জিনিস। একবার একটু অভ্যেস করতে হয়, এই জন্য এত সময় নিয়ে আমি অর্গানিক কেমিস্ট্রি করাচ্ছি অ্যালকাইল হ্যালাইডস। একবার মেকানিজম গুলো বুঝে গেলে তোরা নিজেরাই পারবি। OH, তারপর হচ্ছে S, কতগুলো তো রুলস আছে, S Cl, আর এখানে Cl মাইনাস, আর এখানে প্লাস, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? তারপরে তো এইটা এখানে চলে যাবে, আর এই ইলেকট্রনটা এখানে যাবে, মানে আমার কি দাঁড়ালো? C2H5O এই S ডাবল বন্ড ও Cl। এটা এখনো ডেল্টা প্লাস আছে, কারণ এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, মানে এই ইলেকট্রনটা আবার যাবে। এই ইলেকট্রনটা গেলে আমার কি হচ্ছে? এই ইলেকট্রনটা গেলে আমার কি দাঁড়াচ্ছে? C2H5O ডাবল বন্ড প্লাস S ডাবল বন্ড ও Cl, ঠিক আছে। তারপর কি হবে না? এই হচ্ছে আমার এটা দাঁড়াচ্ছে, এটা ডাবল বন্ড হবে না, ডাবল বন্ড Cl। যেই মুহূর্তে এটা ডাবল বন্ড হবে এই জিনিসটা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। না কি বললাম জানো? ডাবল বন্ড হলো, ঠিক আছে, না হ্যাঁ ডাবল বন্ড হলো, এটা বেরিয়ে চলে যাবে। এখন এইটা প্লাস আছে, এইটা প্লাস হলে কি করতে হবে? এটা প্লাসটাকে তাড়াবার জন্য কি করতে হবে? না, এই ইলেকট্রনটা এখানে যাবে, তার মানে আমার কি দাঁড়ালো? আমার এখানে দাঁড়ালো SO2, আর এখান থেকে আমার কি দাঁড়ালো? মাইনাস Cl, আর এটা কি দাঁড়ালো? C2H5 প্লাস, এটা মাইনাস, ইলেকট্রনটা এখানে যাবে।
C2H5C নিজেরাই করা উচিত এগুলো এতদিন ধরে অর্গানিক মেকানিজম করছি এইটুকু না পারলে কি করে হবে মানে আবার C2H5Cl হবে মানে সবগুলো প্রোডাক্ট কি হবে এটাও C2H5Cl হবে এটাও C2H5Cl হবে তাই তো শর্মিষ্ঠা মেকানিজম দেখাবো दिव्या না दिव्या समझ में आ गया रोमिता और रोमिता গৌরব ঠিক আছে ভেরি গুড চল আচ্ছা এবার তোরা কেউ যদি একটা এনসিআরটি বই বার করিস তাহলে খুব সুবিধা হয় একটা নতুন করে কিছু আছে এখানে এগুলোই থাকবে আর কিছু থাকবে না আচ্ছা এই তো হলো প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইডস এবার যাচ্ছি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকাইল হ্যালাইডস আমরা কতগুলো রিঅ্যাকশনস করলাম চারটে ওখানে করলাম তিনটে ওখানে আমি কতগুলো রিঅ্যাকশনস করলাম চল দেখি এখানে করলাম তিনটে 1 2 3 4 5 6টা there are 6 methods 6টা মেথড অফ অ্যালকাইল হ্যালাইডস প্রিপারেশন করলাম এবার আমরা চলে আসি কেমিক্যাল প্রপার্টিজ ঠিক আছে চল প্রথমে হচ্ছে চল C2H5Cl সাথে আমি রিঅ্যাকশন করাচ্ছি AgCl এক নম্বর কি হবে বল কালকে করেছি কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে কার্বনটা লেগে রয়েছে মানে নাইট্রোজেন দিয়ে হবে তার মানে আমার কালকে করালাম তো C2H5N তারপর হচ্ছে ডাবল বন্ড C এই কি রে তাই তো গৌরব ও गौरव हाँ यही है यही है शर्मिष्ठा रोमिता হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2 C2H5Cl KCN এগুলো ভীষণ কমন এটা কি হবে C2H5 C ট্রিপল বন্ড তাই তো हाँ 3 সব C2H5Cl দিয়ে করছি ঠিক আছে এটাতে কি করছি 3 এর সাথে এবার যদি আমি রিঅ্যাকশন করি তোর সিলভার KNO2 তাহলে কি হচ্ছে আমার C2H5NO2 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 4 C2H5Cl AgNO2 কাল কি করেছি এগুলো সব C2H5O NO ONO ডাবল বন্ড মনে পড়ছে শর্মিষ্ঠা বলতে পারছিস না কেন বলতে পারছিস না কেন হয়ে তিন গেছে চারটে। তো পড়া। আচ্ছা 5 নম্বর এর সাথে যদি তুই CH3COOAg মাইনাস Ag প্লাস রিঅ্যাকশন করিস তাহলে কি হবে C2H5OOC CH3 তাই তো এই যে এটা হয়ে যাবে তোর নিউক্লিওফাইল এই জিনিসটা নিউক্লিওফাইল হয়ে যাবে এটা আমার নিউক্লিওফাইল বুঝছে বুঝছে তো গোল হয়ে গেছে আগে এরকম ছিল আগেটা ওটা ছড়ানো লাগাওনি কেন আগেটা ছড়ানো ছিল বলে যাচ্ছে একটু লাগবে কতগুলো পুরি দিয়ে
C2H3CO মাইনাস চাও আছে না রাখো C2 এটা হচ্ছে CO Na 6 নম্বর 6 নম্বর তারপর হচ্ছে তো C2H5Cl সাথে যদি আমি জিঙ্ক HCl দিই বা প্যালাডিয়াম ইন টার্মস অফ হাইড্রোজেন দিই কি হবে রিঅ্যাকশনটা জিঙ্কের সাথে HCl রিঅ্যাকশন করে কি হয় রবিতা C2H6 জিঙ্ক হ্যাঁ ভেরি গুড जिंक के साथ एसिड रिएक्शन করে কি তৈরি হয় দিব্যা एक एसिड के साथ मेटल को रिएक्शन करके क्या होता है बेटा हाइड्रोजन सिंपल तो ना हाइड्रोजनेशन का मतलब ही होता है C2Cl फिर उठ जाएगा और ये हो जाएगा C2H6 प्लस HCl 6 नंबर हो गया चलो তারপর 7 নম্বর 7 C2H5Cl সাথে যদি আমি ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার করি কি হবে সব করানো আছে আমি জাস্ট রিভিশন করে দিচ্ছি আজকে মানে একদিন যা করেছি তা সামারি করে দিচ্ছি আজকে কি হবে রে আরে গিগনার রিয়েজেন্ট very good C2H5 MgBr হ্যাঁ গ্রিগনার রিয়েজেন্ট সবই এদিক ওদিক করে করানো ছিল একসাথে করানো হয়নি বলে আজকে একসাথে করিয়ে দিচ্ছি আচ্ছা C2H5Cl এর সাথে যদি আমি অ্যালকোহলিক KOH নিই কি হবে বল बेस बेस वेरी गुड क्या बोला दीपक क्या बोला बता इथीन इथीन बनेगा या इथीन वेरी गुड बेस तो अल्कोहलिक KOH মানে তো বেস ইট অ্যাক্টস এজ দ্য বেস এটা তো বেস হয়ে গেল কি রে রমিতা আমরা কি করেছি CH2C CH এটা H Cl ঠিক আছে প্রথমে কোনটা নেবে প্রথমেই তো বেসটা এসে এই যে OH টা এসে এটাকে খেয়ে নেবে এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে এটা এখানে যাবে এটা বেরিয়ে যাবে তাই তো নাকি রে কি রে মেকানিজমটা কি হবে যদি বেস হয় এটাই আর ক্লোরিনটা কোথায় বেরোলো না তো আলফা বিটা তার মানে এই গাধা তার মানে এইটাতে অ্যাটাক করবে না এইটাতে অ্যাটাক করবে পরে এইটা এখানে যাবে এইটা এখানে চলে যাবে আলফা পজিশনে বিটা পজিশনে অ্যাটাক করে ওটা মনে পড়ছে মিস্টার তাহলে বলি এটাই হবে এটা তো হলো না খেয়াল করিনি আচ্ছা এটা হচ্ছে C2H4 ঠিক আছে আচ্ছা ভেরি গুড আচ্ছা তারপর যদি তো নাই C2H5Cl KOH aqueous medium কি হবে রে বল একজন মাইক খোলে রাখ নিউক্লিওফাইল C2H5OH ভেরি গুড আচ্ছা এরকম সিকোয়েন্সিয়ালি যাবি আমার লিস্ট আমি যেভাবে দেখছি তাতে বাদরটা প্রথমে আছে তারপর দিব্যা আছে তারপর শর্মিষ্ঠা আছে তারপর রমিতা আছে শর্মিষ্ঠা উত্তর দিয়ে দিচ্ছে বা রমিতা উত্তর দেবে তারপরে বাদরটা দেবে তারপরে দিব্যা দেবে এইভাবে চলবে আর যে নালে পাস হবে নালে ঘুরবে তাহলে আবার ঘুরবে মানে যদি কেউ না দিতে পারে তখন এটা ঘুরে যাবে সবাই পারবে আর তো কিছু নেই প্রথমে কে বললে প্রথমে তো শর্মিষ্ঠা উত্তর দিয়ে দিল এরপরে রমিতা তারপরে তুই তারপরে দিব্যা আমার কাছে যেভাবে তোদের নামগুলো এসছে নয় ঠিক আছে কোনটা হলো জানো আচ্ছা
আচ্ছা বল 9 10 নম্বর দেখ ফাটাফাট মুখস্থ করার কিচ্ছু দরকার নেই ফাটাফাট করে যাচ্ছিস তোরা C2H5Cl এটাই তো মজা অর্গানিক কেমিস্ট্রি সাথে যদি তুই অ্যামোনিয়া রিঅ্যাকশন করিস বল রমিতা aqueous C2H5Cl NH3 alcoholic বল রবিদা প্রথমটা বল C2H5NH2 কোনটা 10 নম্বরটা হ্যাঁ আচ্ছা 0 এবার হনুমানটা বল পারবো না পাস পাস দিব্যা দিব্যা পাস শর্মিষ্ঠা না 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 জানি হ্যাঁ কি বলে হি হি করে কি বলে শুনতে পারলাম না তো। জানি আরে বাবা অ্যাকুয়াস মিডিয়াম মানে কি উফুই মেয়েগুলোকে একই জিনিস 10 বার করে NH4 পড়াতে হয়। প্লাস হয়ে যাবে হ্যাঁ, তাহলে কি ওটা নিউক্লিওফাইল থাকছে আর না ও রিঅ্যাকশন হবে না 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 হবে না নো রিঅ্যাকশন এটা বেলা আছে এটা রমিতা হলে এবার গৌরব বল 11টা বল রমিতা পারলি না তুই কেউই পারলো না গৌরব বল এবার কয়েকটা হ্যাঁ এটা তো রিঅ্যাকশন হবে না হবে কি হবে পুরো একটা বল রিঅ্যাকশন হবে কিন্তু স্পেশাল কমেন্টস তো জানতে চাইনি উত্তরটা দে C2H5NH2 ভেরি গুড মেকানিজমটা পারবি ভুলেও জিজ্ঞাসা একদম। করবো দেখ পরীক্ষা জিজ্ঞেস তো করবে না দেখ পারবি কিনা দেখ না দেখি একটু কেমন করলি জানি না আমি জাস্ট এডিশন হয়ে গেল জানিস না दिव्या पता है तुझे मैकेनिज्म दिव्या माइक ठीक है ना तेरा बेटा हाँ सर माइक ठीक है जब आवाज नहीं निकल रहा है अच्छा आवाज नहीं निकल रहा है शर्मिष्ठा तेरा आवाज निकलेंगे शर्मिष्ठा बोल এটা এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার ও C2H5 এর সাথে শেয়ার করবে কেন রে করবে কেন और কারণ और মাইক বন্ধ হয়ে গেল কারণ 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 রমিতা হইব কি হইব না অন দা প্রসেস আমি কিছুই বলবো না জানলে তো বলবি না জানলে আর বলবি কি করে এই দেখ কি সব একটা জিনিসকে নিয়ে কতদিন ধরে লড়ে যাচ্ছি ভালো একটু উন্নতি হবে কারো মুখ থেকে আওয়াজ হচ্ছে না কারোর আরে এটা কি ইলেকট্রোনেগেটিভ তো এটা তো ইলেকট্রোনেগেটিভ তার মানে এর উপরে তো ডেল্টা প্লাস থাকবে এর উপরে ডেল্টা প্লাস থাকলে অ্যামোনিয়ার এখানে যে লোন পেয়ারটা আছে সেই জন্যই তো এটাকে অ্যাটাক করবে তাই না তাহলে আমার কি দাঁড়ালো H3C CH আর যেই মুহূর্তে এটা এখানে অ্যাটাক করছে কার্বনের তো 4টের বেশি বন্ড হয় না 1টা 2টো 3টে অ্যামোনিয়ার সাথে 4টে হয়ে গেল এইটা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে চলে যাবে মানে NH প্লাস হয়ে গেল NH3 ছিল তিনটে NH3 প্লাস হয়ে গেল তখন কি করলো একটা ইলেকট্রন এখানে চলে এলো কেন না প্লাস সাইনটাকে ব্যালেন্স করার জন্য H3C CH2 NH2 এখানে কি হলো -H প্লাস এই তো মেকানিজম বলা কিচ্ছু নেই বুঝা গেল রবিতা ও রমিতা আর মুখে আওয়াজ নেই কিছু পুরো মাইকে গন্ডগোল হচ্ছে শর্মিষ্ঠা বোঝা গেল কেন অ্যাটাক করবে হ্যাঁ দিব্যা
अभी तो कुछ नहीं पूछ रहे, अभी तो मुख से आवाज निकलेंगे तेरे। 11 NS3 হয়ে গেল। আচ্ছা এবার কার ছিল জানো? রমিতা, মাদুরের তো হয়ে গেল, এবার দিব্যা বাতা। ये तेरा है। सब किया, सब हो गया, पर while we are discussing so many things systematically तो किया था मैं in terms of mechanisms, अभी we are doing the conclusions। बोल। बोल दिव्या। CH3 CH2 CH3 क्या? CH3 CH2 CH3 पास। शर्मिष्ठा? এটা আমি ঠিক করতে পারবো না। পারবো না। রবিতা দিদি? এখানে উডস রিঅ্যাকশন হবে। Very good. Woods reaction. C2H5 C2H5 তাই তো নাকি রমিতা? তাই মানে C4H10 কিছুই তো নেই বাবা, কিছু নাই এই যে C2H5Cl CH3CH2Cl, এখানে হচ্ছে সোডিয়াম, এখানে হচ্ছে Cl CH2CH3, কি হচ্ছে এখানে দুটো ইলেকট্রন দিচ্ছে প্লাস সি, এখানে দুটো ইলেকট্রন দিচ্ছে প্লাস সি, এই একটা ইলেকট্রন দিচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে, এই একটা ইলেকট্রন দিচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে, এই একটা ইলেকট্রন দিচ্ছে এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, তারপরে CH3 CH2 ডট প্লাস CH2 ডট CH3, এরা দুজনে কম্বাইন করে যাচ্ছে। কতবার একই জিনিস বলবো আমি, CH3 CH2 CH2 CH3 মানে C4 3 6 H10 Woods reaction। ঠিক আছে, এবারে রমিতা, কারণ শর্মিষ্ঠাটা পাস করে তোর কাছে এসেছিল, এবার তুই 13 বুঝছি না, খেলছি আমরা পাস করে ওই যে এখানে পড়াশোনা বাদ দিয়ে সব হয়। 13 আজকালকার দিনে খেলাটাই পড়া হয়ে যায়। বল। C2H5Cl সাথে আমি রিঅ্যাকশন করছি C2H5ONa, বল কি রিঅ্যাকশন হবে রমিতা? হ্যাঁ স্যার বল হ্যাঁ কি হবে তার নাম? হ্যাঁ আমি মাইক বন্ধ করে বলছিলাম C2H5 ও C2H5 প্রথমেরটা ইয়ে হবে না, এটা C2H5 একটা স্ট্রং ইয়ে না, বেস না? স্ট্রং বেস না? প্রাইমারি তাহলে প্রাইমারি অ্যালকোহল, এটা কি প্রাইমারি ক্লোরাইড না সেকেন্ডারি? প্রাইমারি তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্লাস স্ট্রং বেস কি হয় রে?
SN2 SN2, তো SN2 হলে কি SN2 হতে পারে না E2 হবে? SN2 হবে না E2 হবে? এই নিয়ে একদিন পুরো একটা দিন নষ্ট করেছে। SN2 তো কেন E2 কেন হবে না? SN SN2 তো স্ট্রং নিউক্লিওফাইল লাগে। আমার 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড রয়েছে, তার সাথে একটা স্ট্রং বেস রয়েছে। আমার পসিবিলিটি হচ্ছে দুটো, E2 বা SN2, কোনটা হবে বল? ইটুর ইয়ে ছিল কি রে? ইটুর জন্য মনে নেই? ইটুর জন্য আমার কি ছিল? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি ছিল না? আর SN2 এর জন্য আমার কি ছিল? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, মনে পড়ছে? हाँ SN2 হবে। SN2 হবে। সেই জন্য সেই জন্য এটা যদিও বা স্ট্রং বেস, কিন্তু সাবস্ট্রেটটা হচ্ছে আবার 1 ডিগ্রি। তাহলে বিটুইন দিস টু আমার এইটা মেজর প্রোডাক্ট হবে, এটা মাইনর প্রোডাক্ট হবে। তোরা কি কিছুই দেখছিস না নাকি রে? একদিন পুরো ক্লাস নিয়েছিলাম তোদের কোন রিঅ্যাকশনসটা কিসে হবে বোঝাবার জন্য। ওটা কিন্তু জয়েন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। কয়েকটা বল, কয়েকটা কি হবে? আচ্ছা, এটা রবিতা গেল, এবার গৌরব। গৌরব। কোনটা KI-টা? হুম। এটা হবে, ওটা দিয়ে তো লেকচারটা শুরু করলাম আজকে আমি। হ্যাঁ C2H5I প্লাস, ক্লাসটা দরকার নেই, আমার এটা ভুলই হয়ে যায়। আচ্ছা, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে সোয়ার্টজ রিঅ্যাকশন। হ্যাঁ করেছিলাম এটা? না বইতে আছে, 11-এও আছে। এই রিঅ্যাকশন কি হবে বল? এটা হচ্ছে বেসিক্যালি C2H5F। F হবে। ঠিক আছে, Fluorination এটার নাম হচ্ছে তোর বেসিক্যালি তোর এখন অব্দি এই এতগুলো রিঅ্যাকশনসই আছে। একবার তো ইয়ে রমিতা, আর একবার শর্মিষ্ঠা, একবার বা দিব্যা এনসিআরটি বই বার কর, দেখ তো সব হয়েছে কিনা। এটা হচ্ছে আমার হ্যালো অ্যালকেন্স। আর গৌরব তুই তো বইটা দেখ, হ্যালো অ্যালকেন্সের গল্প শেষ। হ্যালো অ্যালকেন্স এই জন্মের মধ্যে তোদের সাথে আমার সম্পর্ক শেষ। ঠিক আছে, এবার আমরা অ্যারাইল হ্যালাইডস করবো, তারা আসছে। এবার দেখে নে, বইগুলো খুলে দেখে নে সবগুলো হয়েছে কিনা, তারপর অ্যারাইল হ্যালাইডস করছি। हेलो रमिता शर्मिष्ठा, হ্যাঁ ये रिएक्शंस वाला कहाँ मिल रहा है हमको? तो SN1 SN2 के अंदर देखना होगा। না এনসিআরটি नहीं পার্ট उसके 2 তে। हाँ पार्ट 2 में ही देख रहा है। হ্যালো उसी में কেন এই ফার্স্ট চ্যাপ্টারটা। हाँ हाँ केमिस्ट्री बुक, की केमिस्ट्री बुक में देख सकते हो। हाँ हम केमिस्ट्री बुक में ही देख रहे हैं, फिजिक्स का बुक में नहीं दिख रहा है। हाँ फिर तुमको मिल जाएगा।
আমরা সেন্ট মিয়ার্স রিঅ্যাকশন করেছি? না, চল হয়েছে, সমস্যা দেখেছিস বইটা? হুম, সব সব কভার হয়ে গেছে হ্যালো অ্যালকেন্সের? না একটা এক্ষুনি রমিতা বললো সেন্ট মেয়ার্স রিয়াকশন, ওটা এটা হয়নি। ওটা তো অ্যারাইল হ্যালাইডসের জন্য, এক্ষুনি করবো। ওটা তো অ্যারাইল হ্যালাইডস, সানমের রিঅ্যাকশন তো অ্যারাইল হ্যালাইডসের জন্য করছি একটু দাঁড়া। কি রবি, তো ওটা অ্যারাইল হ্যালাইডসের জন্য না? হ্যাঁ, মানে এমনি বইতে ছিল বলে বলছিলাম। সানম্যান হয়নি, ক্যাটাম্যান হয়নি, কিন্তু একই জিনিস। আচ্ছা আচ্ছা, এবার শুরু করছি অ্যারাইল হ্যালাইডস। ওটা আজকে পড়াবো, ওই একটাই মেকানিজম পড়াবো আজকে, অ্যারাইল হ্যালাইডস। অ্যারাইল হ্যালাইডস এর প্রিপারেশন, প্রথমে আসছে প্রিপারেশন। কি হবে না? কি হবে রিঅ্যাকশনটা? क्लोरोबेंजीन। वेरी गुड। ये कौन सा मैकेनिज्म है बेटा? इलेक्ट्रोफिलिक। SN2। बट हाँ E2 बट अब दो चला गया तो E1 होगा। SN2 चला गया, E2 चला गया, उसके बाद क्या बोला? SN1 बोला नहीं, और एक तो समीक्षा ठीक E1 बोले थे हम E1 बोले थे। इलेक्ट्रोफिलिक इलेक्ट्रोफिलिक की एडिशन ना সাবস্টিটিউশন তো অ্যারোমেটিক রিংটা তো রয়েছে রে ভাই, অ্যাডিশন হলে তো ডাবল বন্ড ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, তাই না? অ্যাডিশন মানে তো ডাবল বন্ডে এরকম ডাবল বন্ড রয়েছে, এখানে এখানে একটা যোগ হবে, এখানে একটা যোগ হবে, তারপর আমার ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে। মানে এই হচ্ছে আমার CH2 ইলেকট্রোফিলিক অ্যাডিশনে কি হবে না, CH2Cl তাহলে তোমার ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। অ্যাডিশন মানে তো একটা জিনিস যোগ করছি, তার জন্য ইলেকট্রন দরকার, সেই জন্য এটা ভেঙে যাচ্ছে। সাবস্টিটিউশন মানে আবার যেরকম বন্ড ছিল, মানে একটা অ্যাটম যাচ্ছে তার জায়গায় আরেকটা অ্যাটম আসছে, তাই তো হয়েছে না? এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেল, নিয়ে ক্লোরিন ঢুকলো, তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে না? কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अच्छा अब यार चल, अब यह सैंडमेयर रिएक्शन, सैंडमेयर्स रिएक्शन, এটা পরীক্ষায় আসে, বোর্ডেও বহুবার আসে, सैंडमेयर्स रिएक्शन। ঠিক আছে, सैंडमेयर्स रिएक्शनটা করব। আচ্ছা, सैंडमेयर्स रिएक्शंसটা আগে আমরা করে দিই, রিঅ্যাকশনসটা লিখে দিচ্ছি। सैंडमेयर रिएक्शंस হচ্ছে বেনজোনিয়াম ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই যে বেনজোনিয়াম ডায়াজোনিয়াম ক্লোরাইড N2+Cl-, এর সাথে যখন তুই CuCl আর HCl অ্যাড করবি, তখন আমার হয়ে যায় এই প্রিপারেশন করছি। কিন্তু আমরা কি করছি এখন? প্রিপারেশন করছি, প্রিপারেশন অফ অ্যারাইল হ্যালাইডস। আমরা এখন কি করছি না, প্রিপারেশন অফ অ্যারাইল হ্যালাইডস করছি। আচ্ছা, এর মেকানিজমটা তোদেরকে এবার আমি বোঝাবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, মজারও রিঅ্যাকশনস,
সবকিছুই আছে, এটা করলে পরপর 3-4টে রিয়াকশন আমার হয়ে যাবে। ঠিক আছে, চল এবার তোদের স্যান্ডমেয়ার রিয়াকশনের মেকানিজম। আচ্ছা, রমিতা বলেছে স্যান্ডমেয়ারটা বাকি আছে, ওটা পড়াতেই হবে আমার কাছে, উপায় নেই কিছু। আচ্ছা, ডায়াজোনিয়াম সল্ট কাকে বলে প্রথমে আমরা লেটস আন্ডারস্ট্যান্ড। আমরা এবার কি করবো, স্যান্ডমেয়ার রিয়াকশন, স্যান্ডমেয়ার রিয়াকশন। ঠিক আছে, এই রিয়াকশনটা কি, এটা হচ্ছে নেম রিয়াকশন। যে কোনো নেম রিয়াকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সামিনেশন ভিউ পয়েন্ট। যারা অর্গানিক কিছুই পারবে না তারা যেন নেম রিয়াকশন গুলো ভালোভাবে মুখস্থ করে বুঝে চলে যায়, অর্গানিকের পাস মার্কসে চলে আসবে। স্যান্ডমেয়ার রিয়াকশন, ঠিক আছে। প্রথমে লেটস আন্ডারস্ট্যান্ড ডায়াজোনিয়াম সল্ট বলতে আমরা কি বুঝি আর কিভাবে বানাই। লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড diazonium salts. ঠিক আছে, ডায়াজোনিয়াম সল্টটা কি না, ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে অ্যালকাইলের বেলা হয় আর N2+ Cl-। ঠিক আছে, এটাকে আমরা বলি ডায়াজোনিয়াম সল্ট। সল্ট মানে একটা প্লাস আর একটা মাইনাস থাকে, সল্ট মানে একটা ক্যাটায়ন থাকে, একটা আয়ন থাকে, এখানে একটা ক্যাটায়ন আছে, একটা আয়ন। এটা হচ্ছে অ্যালকাইল ডায়াজোনিয়াম সল্ট। এটা নতুন একটা জিনিস, এর প্রচুর অ্যাপ্লিকেশনস রয়েছে, PCl5 এর থেকেও বেশি অ্যাপ্লিকেশনস রয়েছে। মানে এটা আবার নাইট্রাইলের চ্যাপ্টার, যখন তোরা লাস্ট চ্যাপ্টার অফ অর্গানিক কেমিস্ট্রি করবি, যেখানে অ্যামিনস রয়েছে, অ্যামিনসের লাস্ট চ্যাপ্টারে এই জিনিসটা, এই সম্বন্ধে একটা পুরো একটা ইউনিট রয়েছে। আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে, মানে অলরেডি অনেকটাই হয়ে যাবে, আর একটুখানি বাকি থাকবে ডায়াসটা বানাবার। মানে এটা যখন বোঝাবো তোর মোটামুটি আরেকখানা চ্যাপ্টার অর্ধেক হয়ে যাচ্ছে, অ্যালকাইল ডায়াজোনিয়াম সল্টস। আর যদি আমার C6H5 বেঞ্জিন রিং এর সাথে N2+ Cl- থাকে, সেটাকে আমরা বলি, কি বলবো এটাকে, এটাকে আমরা বলবো বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট। এটাকে আমরা বলবো বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট। এর মেকানিজমটা কিসের জন্য দরকার, পরীক্ষায় কি দেবে বোধহয় না, কিন্তু এই মেকানিজমটা করলে অর্গানিক কেমিস্ট্রি অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার হবে, অনেক কনসেপ্ট, সেই জন্য মেকানিজমটা করা। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট? ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই N2+ Cl, এই যে C6H5 N2+ আছে, ঠিক আছে, একে যদি তোরা একটু হিট দিস, N2+ আছে, এই ইলেকট্রনটাকে টেনে নিয়ে ও করে দেবে C6H5+ N2, মানে আমার 1 স্পেসিস অ্যাডেড। মানে আমার কি, মানে হচ্ছে অ্যাড হলো প্রোডাক্টে একটা স্পেসিস বেড়ে গেল, অ্যাডেড ইন প্রোডাক্ট। মানে আমার কি, এন্ট্রপি আমার ইনক্রিজ করবে, মানে রিঅ্যাকশনটা চট করে হয়ে যাবে। ঠিক আছে, এন্ট্রপিটা ইনক্রিজ করলো মানে রিঅ্যাকশনটা আমার চট করে হয়ে যাবে। ভেরি গুড। তো চট করে হলে হলো, তাতে কি তার সাথে কি সম্পর্ক আমার, না এই N2+, এই যে এই জিনিসটা এই যে সবুজ কালিতে দেখছি দেখো উপরে, ইজ দি বেস্ট লিভিং গ্রুপ, দ্য বেস্ট লিভিং গ্রুপ। একটু হিট দিলেই N2 হয়ে বেরিয়ে চলে যাবে, কেননা এন্ট্রপি ইনক্রিজ করবে, সেই জন্য ইটস ওয়ান অফ দ্য বেস্ট লিভিং গ্রুপ ইন অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ নাম্বার 1 পয়েন্ট। এটা হচ্ছে আমার নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা আমার কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে diazonium salts can only be prepared by primary amines. প্রাইমারি অ্যামিনস বলতে আমরা কি বুঝি, না প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং প্রাইমারি অ্যামিনস বলতে আমরা কি বুঝি, আমার এখানে আছে NH3, এটা হচ্ছে আমার অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে যদি
একটা হাইড্রোজেন রিপ্লেস করিস, একটা হাইড্রোজেন যদি রিপ্লেস করিস RNHH, তাহলে এটাকে আমি বলবো 1 ডিগ্রি অ্যামিন। যদি দুটো হাইড্রোজেন রিপ্লেস করিস মানে R2NH, তাহলে সেটাকে বলবি 2 ডিগ্রি অ্যামিন। আর যদি তিনটে হাইড্রোজেনকে রিপ্লেস করিস তাহলে আমি বলবো 3 ডিগ্রি অ্যামিন। Diazonium salts can only be prepared by primary amides, মানে তোর এটা দিয়েও করতে পারবি না, এটা দিয়েও করতে পারবি, জাস্ট এটা দিয়ে তোর ইয়েটা বাড়ানো যাবে, ডায়াজোনিয়াম সল্টসটা বাড়ানো যাবে। ঠিক আছে, স্কিমটা কি, রিঅ্যাকশন স্কিমটা কি? আমরা এখন কি করছি না, আমরা এখন প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্টস করছি, তারপর রিঅ্যাকশনসটা বাড়াবো। প্রিপারেশনস অফ ডায়াজোনিয়াম সল্টস, দুটো ভাগে এই লেকচারটা ভাগ। একটা হচ্ছে প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্টস, এটা কেন করছি না, এটা করছি কারণ রিঅ্যাকশন মেকানিজমটাও ভীষণ ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং। 2 নম্বর, এটা তো অ্যামিনের চ্যাপ্টারে খানিকটা হয়ে যাচ্ছে, অ্যামিনের চ্যাপ্টারেও খানিকটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে তোদেরকে যেটা পাঠাবো, একটু পরে তোদেরকে মেলে করে পাঠিয়ে, মেলে তোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, একটা ডকুমেন্ট পাঠাবো। সেই ডকুমেন্টে অর্গানিক কেমিস্ট্রিতে যত রকমের রিডিউসিং এজেন্ট আছে সবগুলো আমি তোদেরকে দিয়ে দেবো। সেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হবে, না সোডিয়াম বোরোহাইড্রাইড হবে, না মেটালিক অ্যামোনিয়া মানে ইলেকট্রোনেটেড অ্যামোনিয়া হবে, না তোর মেটাল প্যালাডিয়াম হবে, কার কোথায় কিভাবে অ্যাপ্লিকেশনস, কে তোর একটা অ্যাসিডকে অ্যালডিহাইড কিটোনে করবে, কে একটা অ্যাসিডকে অ্যালকোহলে করবে, সমস্ত কিছু সুন্দরভাবে করে দেওয়া আছে। এগুলো সব লাগবে তোদের কনভার্সনের সময়। যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস আর স্ট্রং রিডিউসিং এজেন্টসটা জানতে পারিস, অর্ধেক কনভার্সন হয়ে গেল। তার সাথে যদি গ্রিগনাট রিএজেন্ট জানিস আর ডায়াজোনিয়াম সল্ট জানিস, মানে তো কনভার্সনের 75% গল্প শেষ। সেই জন্য কনভার্সনটা পরে করতে হয়, চট করে আগে থেকে কনভার্সন করে যেতে পারিস বাড়িতে বসে বসে, কিন্তু আমি আমার লাস্টে করাবো। ঠিক আছে, চল। আচ্ছা, প্রথমে হচ্ছে রিঅ্যাকশন স্কিমটা তো দেখে দিচ্ছ। রিঅ্যাকশন স্কিমটা কি না, আমার রয়েছে প্রাইমারি অ্যামিন মানে অ্যারোম্যাটিক প্রাইমারি অ্যামিন, তার মানে আমি নিলাম NH2। এটা প্রাইমারি অ্যামিন কেন না, এই যে বললাম এই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলে দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন। দেখ, একটা হাইড্রোজেনকে অ্যামোনিয়া রিপ্লেস করেছি উইথ আ ফিনাইল, সেই জন্য এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এর সাথে যদি তুই NaNO2 প্লাস HCl এর রিঅ্যাকশন করিস, ঠিক আছে, যদি NaNO2 আর HCl এর সাথে রিঅ্যাকশন করিস, তাহলে কি তৈরি করছিস না, তুই HNO2 ইন সিটু তৈরি করছিস, মানে এই জিনিসটা বেসিক্যালি HNO2 দেয়। HNO2 ডাইরেক্টলি অ্যাড করছিস না কেন তোরা, HNO2 ভীষণ আনস্টেবল, ওকে করার সঙ্গে সঙ্গে ভেঙে যায়। অতএব তুই সেটাকে ইউজ করতে পারবি না, রিয়েজেন্টটা কিনে নিয়ে এসে রিঅ্যাকশন ভেসেলে ডালতে পারবি না, বিকজ ইট ডিকম্পোজেস। সেই জন্য আমরা কি করি, আমরা বুদ্ধিমান লোক, হতচ্ছাড়া লোক, আমরা কি করি, আমরা রিঅ্যাকশন ভেসেলেই আমরা HNO2টা তৈরি করি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এইটার সাথে যখন আমরা রিঅ্যাকশন করব, আমরা পেয়ে যাব ডায়াজোনিয়াম সল্ট। এই রিঅ্যাকশনসটাকে তোরা লিখে নে, সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনসে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আমরা পেয়ে যাব N2+ Cl-। দিস রিঅ্যাকশনসটাকে তোরা তোদের মধ্যে আন্ডারলাইন করে নে, কারণ সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনসে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই রিঅ্যাকশনসটা, BBBBI ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনস বলতে আমরা কি বুঝি? সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনস বলতে আমরা বুঝি, ধর আমার A থেকে B যাচ্ছে, B থেকে C যাচ্ছে, C থেকে D যাচ্ছে, D থেকে E যাচ্ছে, তোকে এইটা দিয়ে দিল, তোকে এবার এটা বার করতে বলছে, সিটা বার করতে বলছে, ইটা বার করতে বলছে। দিস ইজ হোয়াট ইজ কল্ড সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনস। এইগুলোকে আমরা বলি সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনস। অর্গানিক কেমিস্ট্রিতে এইগুলো প্রচন্ড ভাবে আসে, সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনস। কালকেই বোধহয় তোদেরকে একটা এক্সাম্পল করেছিলাম। এগুলো অর্গানিক কেমিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চল। আচ্ছা, এবার আমরা ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনটা দেখি। চল,
আচ্ছা আমরা তাহলে কি করছি, তাহলে প্রথমে আমরা কি নিচ্ছি না, আমরা NaNO2 প্লাস HCl যখন দিচ্ছি তখন আমার দাঁড়াচ্ছে HNO2। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় এটা দেখ, এটা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা HNO2 এবার স্ট্রাকচারটা দেখি চল। HNO2 স্ট্রাকচারটা কি হবে না, N এদিকে হবে OH, এইদিকে হবে ডাবল বন্ড ও। দেখ তো এটা HNO2 হয়েছে কিনা, এটা হচ্ছে স্ট্রাকচার। যেমন এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার HNO2 স্ট্রাকচার, বুঝা গেল? এবার প্রিপারেশন আমরা কি করব, আমরা কি করছি প্রিপারেশন, আমরা এখন হেডিংটা কি, প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট, অফ ডায়াজোনিয়াম সল্ট। ঠিক আছে, এবার আমরা কি কি নিয়েছি, HCl নিয়েছি। তো এখন বক্তব্য হচ্ছে HCl মানে আমার H প্লাস রয়েছে। ঠিক আছে, তাহলে H প্লাসটা এর কার সাথে রিয়াকশন করবে, এটার সাথে রিয়াকশন করবে না এটার সাথে রিয়াকশন করবে না এটার সাথে রিয়াকশন করবে, কারণ এরও দুটো লোন পেয়ার রয়েছে, এরও দুটো লোন পেয়ার রয়েছে, নাইট্রোজেনের একটা লোন পেয়ার রয়েছে। প্রশ্নটা হচ্ছে তাহলে এখন হাইড্রোজেনটা কার সাথে, H প্লাস যেটা HCl থেকে এলো সেটা কার সাথে রিয়াকশন, এটা বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তোকে প্রত্যেকটার সাথে যোগ করে দেখতে হবে তুই কার সাথে তুই একটা ভালো লিভিং গ্রুপ পাস, তাই তো? দেখ এটার সাথে যদি আমি হাইড্রোজেনটা লাগাই আমি কোনো লিভিং গ্রুপই পাচ্ছি না, তাহলে একটা বন্ড যদি এখানে চলেও আসে তাহলেও তো লিভিং গ্রুপ নেই। কিন্তু যদি হাইড্রোজেনটা এর সাথে লাগাস তাহলে আমার কি হচ্ছে, দেখ ও ডাবল বন্ড N, এই রয়েছে আমার এই, তার সাথে রয়েছে ও H, আর H প্লাসটা যদি এর সাথে লাগাস তাহলে আমার এখানে হলো H, তার মানে H প্লাসটা যদি তুই এর সাথে লাগাচ্ছিস ধর তাহলে আমার কি হচ্ছে H, এখানে দুটো, এখানে প্লাস, তাই তো? গৌরব, রবিতা, দিব্যা, হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা, हाँ শর্মিষ্ঠা, তাই তো? ঠিক আছে, তাহলে এই, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার তোর এই হচ্ছে তোর মোটামুটি, তাহলে ওটা এখানে লাগবে, ওটা যেই মুহূর্তে লাগবে এই ও তো ইলেকট্রোনেগেটিভ পজিটিভ চার্জ চায় না, এটাকে টেনে নিল, টেনে নিয়ে আমার কি দাঁড়ালো ও ডাবল বন্ড N, এখানে লোন পেয়ার আর এখানে প্লাস, আর কি বেরোলো আমার, বেরোলো -H2 প্লাস H2, মানে H2 is a very good living group, H2O is a very good living group। ঠিক আছে, অর্থাৎ যেখানে ও লিভিং গ্রুপটা খুব ভালো সুন্দর একটা লিভিং গ্রুপ বার করতে পারবে সেখানে গিয়েও অ্যাটাক করবে। কেন না, লিভিং গ্রুপ বেরিয়ে গেলে আমরা একটা স্পিসিস থেকে দুটো স্পিসিস হয়ে যাচ্ছে, মানে আমার সিস্টেমের এন্ট্রপি বেড়ে যাচ্ছে। আমার সিস্টেমে যদি এন্ট্রপি বেড়ে যায় তাহলে তো রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে, তো আমার সিস্টেমে সবসময় আমি চেষ্টা করবো সিস্টেমের এন্ট্রপি বাড়াবো, অর্থাৎ যে কোনো একটা জিনিস যদি আরেকটাকে অ্যাটাক করে সে দেখবে আমি এন্ট্রপিটা বাড়াতে পারবো, যদি আমি এন্ট্রপিটা বাড়াতে পারি আমার অর্ধেক কাহানি শেষ। ঠিক আছে, ফাইন। তো আমার এখানে কি তৈরি হলো না, আমার এখানে আলটিমেটলি একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। কি তৈরি করলাম আমি, একটা ইলেকট্রোফাইল তৈরি করলাম। ঠিক আছে, এটাকে ইলেকট্রোফাইল, এই যে প্লাস আছে ইলেকট্রন খুঁজে, ভেরি গুড। আমরা কি তৈরি করছি না, আমরা প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট তৈরি করছি। তো এখন অব্দি আমরা কি করলাম না, আমরা এখন অব্দি NaNO2 আর HCl এর সাথে রিয়াকশন করে আমরা একটা ইলেকট্রোফাইল তৈরি করছি। এবার তোরা মনে করে দেখ, যখনই আমি একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করছি তখনই কিন্তু আমরা একটা ইলেকট্রোফাইল জেনারেট করেছিলাম। যদি NO2 প্লাস জেনারেট করতে হয় কি করতে হলো না, আমরা করেছিলাম বোধহয় H2SO4 HNO3 সাথে যোগ করে। যদি আমরা ক্লোরিন ইলেকট্রোফাইল হিসেবে করতে আমরা কি রিঅ্যাকশন করেছিলাম না, FeCl2 এর সাথে Cl2 এক রিঅ্যাকশন করে Cl+ তৈরি করেছিলাম। যদি আমি সালফোনেট করতে চাই তাহলে আমি কি করেছিলাম, দুটো H2SO4 মলিকিউল তৈরি করে SO3 তৈরি করেছিলাম, ভেরি স্ট্রং নিউক্লিওটাইড। যদি অ্যালকাইলেশন করতে চাই আমি কি করেছিলাম, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি রিঅ্যাকশন করেছিলাম, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে কার রিঅ্যাকশন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন করেছিলাম, ফ্রিডোক্রাফট হয়ে গেল অ্যালকাইলেশন। তো আমাকে একটা ইলেকট্রোফাইল জেনারেট করতে, মানে ইলেকট্রোফাইল জেনারেট করাটা ইজ অলসো আ টেকনিক।
চট করে ইলেকট্রোফাইল কিন্তু হয় না। ইলেকট্রোফাইল জেনারেট করাটাও ইজ আ টেকনিক। এই টেকনিকটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চল তাহলে আমি ইলেকট্রোফাইল জেনারেট করি। চল এবার নেক্সট স্টেপে আসি। এবার আমার কি হচ্ছে না, এবার আমাকে করতে হবে তো মোটামুটি আর একটা রিয়াকশন। এবার আমার কি রয়েছে, আমি ইলেকট্রোফাইল জেনারেট করে ফেললাম এই দুটো জিনিস। আমার কাছে আর কি রয়েছে না, আমার কাছে রয়েছে আর এবার অ্যানিলিন রয়েছে। আমার কাছে অ্যানিলিন রয়েছে, এই যে NH2 রয়েছে, ঠিক আছে। এই 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 NH2, এখানে একটা লোন পেয়ার রয়েছে আর এখানে আমার একটা ইলেকট্রোফাইল রয়েছে প্লাস। তাহলে কি করবে, সেটাকে ইলেকট্রন দেবে, ঠিক আছে। সেটাকে ইলেকট্রন দিল। ইলেকট্রন দেওয়ার পরে আমার কি হবে বল, সেটা ইলেকট্রন দেওয়ার পরে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে। এই হচ্ছে আমার বেনজিন, এই হচ্ছে আমার বেনজিন, এই হচ্ছে আমার NH2, এর সাথে N, তারপর হচ্ছে তোর এখানে আমার লোন পেয়ারটাও আছে। এই লোন পেয়ার তো চলে গেল, লোন পেয়ার আছে ডাবল বন্ড O, আর এটার উপর হয়ে গেল প্লাস, ঠিক আছে। এই জিনিসটাকে আমি একটু ভদ্রভাবে লিখি, এটাকে আমি এইভাবে লিখি দ্বারা, এটাকে আমি এইভাবে লিখি দ্বারা, এটাকে আমি লিখি NH, এইভাবে NH2টাকে এইভাবে লিখলাম। পরিষ্কার হলো না? পরিষ্কার করে দিচ্ছি। এটাকে কিভাবে লিখবো আমি, এটাকে আমি লিখবো NH, উপরে প্লাস, ঠিক আছে। উপরে প্লাস চলে এলো। আচ্ছা, এবার উপরে যখন প্লাস চলে এলো তখন কি হবে বল, তাহলে এবার এ কে ইলেকট্রনটা দেবে, এই প্লাস আছে এখানে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই নাইট্রোজেন ইলেকট্রনটা দেবে। দেওয়ার পর আমার কি ধরনের স্ট্রাকচার দাঁড়ালো, এই 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 এই, এটা হচ্ছে অ্যারোমেটিক রিং, এখানে হচ্ছে N, এখানে হচ্ছে আমার N, এর সাথে আমার একটা এটা রয়েছে, এর সাথে আমার ডাবল বন্ড রয়েছে, এর সাথে আমার H রয়েছে। এই হচ্ছে আমার স্ট্রাকচারটা এখন অব্দি দাঁড়িয়েছে, ঠিক আছে। এই অব্দি স্ট্রাকচারটা দাঁড়িয়েছে। এবার আসল মজাটা শুরু হবে, আসল খেলাটা শুরু হবে, ঠিক আছে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এইটাকে আমি এবার একটু গুছিয়ে দিই, এটাকে আমি একটু গুছিয়ে লিখি, এনটাকে আমি একটা এরকম করে NH, এইভাবে। এবার আসল খেলাটা শুরু হবে। এর কাছে কি লোন পেয়ার আছে? এর কাছে তো হ্যাঁ লোন পেয়ার তো এসে গেছে, এর কাছে লোন পেয়ার আছে, এই যে এখান থেকে লোন পেয়ারটা দিয়ে দিলে লোন পেয়ার আছে, মানে এর কাছে তো লোন পেয়ার আছে। আচ্ছা, এবার কি করবে দেখ, এখানে 4টে অ্যারো আসবে, there will be 4 arrows, প্রত্যেকটা অ্যারো পরপর কি করে আসবে দেখে নে, 4 arrows আসবে। এই 4টে অ্যারো বোঝাটা কিন্তু খুব দরকার। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, সেটা টানবে, ঠিক আছে। অক্সিজেন যখন ইলেকট্রোনেগেটিভ তখন যে মুহূর্তে টানলো তখন এইটা আমার পজিটিভ হয়ে গেল। এইটা পজিটিভ হয়ে যাওয়া মানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা, এইটা পজিটিভ হয়ে যাওয়া মানে এই যে এইখানে একটা লোন পেয়ার আছে, এ কে দেবে, দুটো অ্যারো হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে মুহূর্তে ইলেকট্রন দিল এইটা পজিটিভ হয়ে গেল, এটা আমার 3 নম্বর হয়ে গেল। আর কি হচ্ছে, আর এখানে তো আমার এখানে তাহলে কি বেরিয়ে, এইটা এই ইলেকট্রনটা যেই মুহূর্তে বেরিয়ে এলো H প্লাস হয়ে গেল, H প্লাস, আর এখানে ডাবল বন্ড আছে, এটা 4 নম্বর অ্যারো হয়ে গেল। এই এতগুলো জিনিস একসাথে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অ্যাট ইটস বেস্ট। দেখ নিজেরা ভাব, নিজের স্ট্রাকচারটা ভাব, আমি তো ভাবা বোঝাচ্ছি। 4টে অ্যারো আছে, এই অবধি তো বোঝাটা সিম্পল। তারপরে কি হচ্ছে দেখ, আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর তোরা নিজেরা নিজেদের মতো করে লিখে। তারপর কি হচ্ছে দেখ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রনটা টানছে 1 নম্বর অ্যারো। যেই মুহূর্তে এটা ইলেকট্রন টানলো, এটার উপর পজিটিভ চার্জ চলে এলো, তখন কি করছে, পাশে যে দুটো ইলেকট্রন আছে একে ইলেকট্রন দিল, ঠিক আছে। এটা হয়ে গেল তো 2 নম্বর অ্যারো। যেই মুহূর্তে এই দুটো ইলেকট্রন এখানে গেল, সেটা নাইট্রোজেনটা পজিটিভ হয়ে গেল, তখন এই দুটো ইলেকট্রনও নিয়ে 3 নম্বর হয়ে গেল। তার মানে আমার H প্লাস এখন কেঁদে বেড়াচ্ছে, আমাকে ইলেকট্রন দিয়ে, ইলেকট্রন দিয়ে, অক্সিজেন বলে আমার কাছে ইলেকট্রন আছে, ওকে ইলেকট্রন দিয়ে। এই হচ্ছে আসল অর্গানিক কেমিস্ট্রি অ্যাট ইটস বেস্ট। একটা স্টেপের মধ্যে 4টে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। দেখ এটা আবার দেখে নে, তারপর পরে আবার সেটা এই স্টেপটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই স্টেপটা যারা বুঝতে পারে অর্গানিক কেমিস্ট্রি ত্রিপুট হয়ে গেল, মানে অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজম আর একটা। এটা হচ্ছে তোদের ক্লাস 12 এর ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড রিঅ্যাকশন মেকানিজম, যেটা তোদের লাস্ট চ্যাপ্টারে আছে। লাস্ট চ্যাপ্টারে অ্যামিনস এর মধ্যে একটা সেকশন আছে, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। সবগুলোই একসাথে করে দিই, যখন যা পাবো করে দিই। তোরা যদি মনে করিস যে গত 1 মাসের মধ্যে
তোরা যদি মনে করে থাকিস গত 1 মাসে জাস্ট তোদের অ্যালকাইল হ্যালাইডস হয়েছে, ভুল গল্প, অনেক কিছু হয়ে গেছে, পরে বুঝবি। বল। স্যার এইটা বোঝাবেন এই যে 4টে অ্যারো থাকাটা? হ্যাঁ, তুই আবার নিজে বোঝার চেষ্টা কর, নিজে বোঝার চেষ্টা কর, তুই আমাকে বোঝাবি। হ্যাঁ। আমি তো 3 মিনিট সময় দিই, 4:16 তো, আমি প্রায় 2 ঘন্টা বকবক করছি, আমি একটা 2 মিনিটের গ্যাপ নেবো, অনেকক্ষণ বকবক করছি, একসাথে বসে থাকলে পায়ের ব্যথা শুরু হয়েছে। তুই একটা কাজ কর, তুই তোরা নিজেরা একবার বোঝ, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ তুই আমাকে বল, আমি তোকে প্রশ্ন করে যাবো, তুই আমাকে উত্তর দিয়ে যাবি। বোঝ, তোদের সবাই কি বলছে? এখন বাজে 4:17, আমি 4:18 আসছি। বোঝা গেছে রমিতা? হ্যাঁ স্যার। বুঝেছিস না বোঝাবো? না ঠিক আছে। না ঠিক আছে। প্রথমে প্রথমে কোন ইলেকট্রনটা যাচ্ছিল? প্রথমে অক্সিজেনটা ডাবল বন্ড থেকে একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। কেন রে? দিব্যা কিস রে?
दिव्या किस लिए रे? हाँ, इसलिए इलेक्ट्रॉन ले रहा है ऑक्सीजन नाइट्रोजन से। क्योंकि ऑक्सीजन इलेक्ट्रोनेगेटिव उसका ज्यादा है। वेरी गुड, वेरी गुड। उसके बाद क्या हो रहा है बता। तो नाइट्रोजन एक सेकंड उतार दे। हाँ उसके बाद तो इलेक्ट्रॉन ले रहे हैं, तो इलेक्ट्रॉन जब लेंगे नाइट्रोजन को में क्या आ रहा है, प्लस चार्ज हो जा रहा है। প্লাস চার্জ हो रहा है। তো এবার শর্মিষ্ঠা নাইট্রোজেন প্লাস চার্জ হয়ে গেল, তাহলে এবার কি হবে রে শর্মিষ্ঠা? এবার ওই নাইট্রোজেনের পাশে যে লোন পেয়ার আছে ওটা নাইট্রোজেনের সাথে ডবল বন্ড হয়ে যাবে। কেন রে? ওরা তো প্লাস চার্জ আছে, ওর থেকে ইলেকট্রন নিয়ে নেবে। প্লাস চার্জ মানে সাংঘাতিক ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল, যে কোনো হ্যাঁ। জিনিসের একটা প্লাস চার্জ মানে সাংঘাতিক ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল, মানে ইলেকট্রন টেনে নেবে। ওকে ভেরি গুড, তাহলে ডাবল বন্ড হয়ে গেল। তারপর কি হচ্ছে রে রমিতা? স্যার হ্যাঁ, নাইট্রোজেনটা তখন আবার তখন ওর উপর প্লাস, অন্য নাইট্রোজেনটা প্লাস চার্জ এসে গেল। হ্যাঁ হ্যাঁ প্লাস চার্জ চলে এলো, তাই জন্য পাশে হাইড্রোজেন থেকে ইলেকট্রনস গুলো নিয়ে নেবে। হাইড্রোজেন থেকে নেবে না, আর ওই NH বন্ড থেকে নিয়ে নেবে। হ্যাঁ মানে বন্ড থেকে নিয়ে নেবে। আচ্ছা বন্ড থেকে নিয়ে নেবে, 3 নম্বর হয়ে গেল। তারপর কি হলো রে? এবার হাইড্রোজেন ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে গেল, তাই জন্য ও আবার অক্সিজেন থেকে নিচ্ছে, অক্সিজেনের লোন পেয়ার নিচ্ছে। অক্সিজেনের লোন পেয়ার নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি স্ট্রাকচারটা দাঁড়ালো? তাহলে আমার এই স্ট্রাকচারটা দাঁড়ালো এখান থেকে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে আমার তাহলে স্ট্রাকচারটা এরকম দাঁড়াচ্ছে। তার মানে আমার দাঁড়াচ্ছে এ এ এ এ এ এ, তারপরে হচ্ছে এন, এর উপরে এখন প্লাস চার্জ তো নাকি, এর উপরে প্লাস চার্জ, তারপর না এর উপরে প্লাস চার্জ না, এর উপর তো ঠিকই আছে, এর প্লাস চার্জ নেই তো, এন, তারপর হচ্ছে ডাবল বন্ড এন, তারপর হচ্ছে এখানে দুটো ইলেকট্রন আছে দুটো ইলেকট্রন আছে, তারপর হচ্ছে ও, এখানে হলো এইচ, এখানে একটা দুটো ইলেকট্রন আছে। তাই দাঁড়ালো তো নাকি রে? কি রে? হ্যাঁ আর এই নাইট্রোজেনের উপর কি লোন পেয়ারটা আছে না নেই? হ্যাঁ এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। আছে। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ তারপর আমার তো HCl নিয়েছি। আমার কি কি ছিল? Na2HCl ছিল, তার মানে এখানে আমার H প্লাস আর Cl মাইনাস ছিল। আবার সে একই কারণে এই দুটো ইলেকট্রন গিয়ে আবার এই H প্লাস এর সাথে লেগে গেল। কেন লাগলো রে রমিতা? কেন লাগলো রে রমিতা? दिव्या किस लिए लगा रहे? ऑक्सीजन फिर वो हाइड्रोजन के क्यों इलेक्ट्रॉन दिया? माइक में गड़बड़ है। শর্মিষ্ঠা কেন দিল রে? অক্সিজেনের কাছে তো এখন একটা লোন পেয়ার আছে, ও যদি দিল কেন? এইচটাকে দেয় তাহলে তাহলে কি হবে? তাহলে ওয়াটার হয়ে বেরিয়ে যেতে পারবে। হোয়াট ইজ আ ভেরি গুড লিভিং গ্রুপ, এন্ট্রপিক রিজন। তার মানে আমার কি দাঁড়ালো? আমার স্ট্রাকচারটা এরকম দাঁড়ালো, এন, মনে পড়ছে? বললাম তো লিভিং গ্রুপ যখনই একটা সুযোগ পাবে তখনই একটা লিভিং গ্রুপ বার করে দেবে, যে কোনো মলিকিউল। কেন না? এন্ট্রপিক ইফেক্টের জন্য। মানে ডাবল বন্ড এন, তারপর কি দাঁড়ালো আমার? তারপর হচ্ছে এখানে চলে এলো ডাবল বন্ড, আর এখান থেকে চলে এলো এই অক্সিজেনটা, তাহলে একে দিয়ে দিল, আর তাহলে আমার এখানে দাঁড়ালো ও এইচ এইচ प्लस। এটা দাঁড়ালো তো নাকি? तो यहाँ से वाटर निकल जाएगा तो हाँ बस वाटर निकल दो, वेरी गुड, वाटर निकल जाएंगे। तो वाटर जब निकल जाएंगे तब क्या होगा? तब हो जाएगा यहाँ से ये आएगा ए ए ए ए ए ए, এখানে হলো এন, এখানে হচ্ছে এর দুটো তিনটে হয়ে গেছে। আচ্ছা এখানে হয়ে গেল ডাবল বন্ড এন प्लस यहाँ से माइनस H2 निकल गया और N2 प्लस হয়ে গেল, একই না? N2 প্লাস হয়ে গেল, তার মানে আমার স্ট্রাকচারটা কি দাঁড়ালো?
তার মানে আমার এটা দাঁড়ালো N2 প্লাস, আর ক্লোরিন তো ঘুরেই বেড়াচ্ছিল, এই যে ক্লোরিনটা আছে, প্লাস Cl মাইনাস N2Cl, N2Cl, বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম মানে কি? ডাই, অ্যাজো, অ্যাজো মানে নাইট্রোজেন, বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট। বোঝা গেল? পরিষ্কার রমিতা? রমিতা পরিষ্কার? শর্মিষ্ঠা বুঝে গেছে? হ্যাঁ স্যার। দিব্যা বেটা? हाँ বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট হয়ে গেল। আচ্ছা, এই বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্টার একটা জিনিস যেটা সুবিধা আছে, দেখ, একটুখানি হিট দিলেই, যদি আমি একটুখানি হিট দিই বা ওয়ার্ম কন্ডিশন, জেনারেলি মানে খুব কম টেম্পারেচারের রিঅ্যাকশন গুলো হয়, একটুখানি হিট দিলে আমার কি হচ্ছে না, N2 প্লাস আছে, সেই ইলেকট্রনটা নিয়ে নেবে। তার মানে আমার কি দাঁড়িয়ে গেল, আমার যখনই এই ইলেকট্রনটা নিয়ে নেবে তখন আমার কি দাঁড়াচ্ছে, এখানে আমার প্লাস হয়ে গেল, এখানে আমার প্লাস N2 হয়ে গেল, আর Cl মাইনাস তো ঘুরে বেড়াচ্ছে Cl মাইনাস। পরিষ্কার? তার মানে আমি কি করলাম, বেঞ্জিন রিং এর উপর একটা প্লাস চার্জ করে। বেঞ্জিন কিন্তু বেসিক্যালি ইলেকট্রন রিচ, অথবা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনই দেবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে না। ইলেকট্রোফিলিক অ্যাডিশন হলে আমার অ্যারোমেটিসিটি ভেঙে যায়। বেঞ্জিন ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয় না, ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিলেই ওর অ্যারোমেটিসিটি ভেঙে যাবে, সে হতে দেবে না। তো বেঞ্জিনের রিঅ্যাকশন হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কারণটা কি না, বেঞ্জিন ইজ ইলেকট্রন রিচ। With the help of a diazonium ion or diazonium salt, what you did was this: you at least made a positive charge on the benzene ring. Now this is very unstable. একটুখানি হিট দিলেই নাইট্রোজেন বেড়ে যাচ্ছে, এন্ট্রপিক ইফেক্ট, কিন্তু যে প্রোডাক্টটা দাঁড়ালো সেটা হচ্ছে ভীষণভাবে আনস্টেবল। সে চট করে একটা নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন করে। তার মানে আমার খালি যদি বেঞ্জিন নিস, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, খালি যদি বেঞ্জিন নিস তাহলে ইট উইল গিভ, কি হচ্ছে তার গল্পটা করে দিই, গল্পের সামারি করে দিই। খালি যদি তুই বেঞ্জিন নিস তাহলে আমার কি দাঁড়াচ্ছে না, তাহলে আমার খালি যদি বেঞ্জিন নিস তাহলে আমার দাঁড়াচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন নো। কেন? অ্যারোমেটিসিটি ব্রেকস। বেঞ্জিনের নিউক্লিওফিলিসে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়। Yes, aromaticity retains. বেঞ্জিনের কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়? This is one way. বেঞ্জিনের যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে চাস তাহলে এই ডায়াজোনিয়াম সল্টস থেকে তুই করতে পারিস। তার মানে তুই এখন কি করলি, তুই বেঞ্জিন থেকে অ্যানিলিন করতে পারবি কি পারবি না? তার মানে তুই দেখ, তুই বেঞ্জিন থেকে তুই অ্যানিলিন করতে পারবি, বেঞ্জিন থেকে তুই অ্যানিলিন করতে পারবি কি পারবি না? প্রথমে ক্লোরিনেশন কর, ঠিক আছে, উইথ FeCl3, তুই কি পেলি, ক্লোরিন অ্যারাইল ক্লোরাইড পেয়ে গেলি। অ্যারাইল ক্লোরাইড থেকে এবার তুই কি করবি, তুই এবার NH2 এর সাথে তুই অ্যালকোহলিক মিডিয়ামে রিঅ্যাকশন কর, NH3 এর সাথে অ্যালকোহলিক মিডিয়াম কর, তুই পেয়ে গেলি অ্যানিলিন। এবার অ্যানিলিনের সাথে তুই যদি এবার মোটামুটি তুই এর সাথে রিঅ্যাকশন করিস, অ্যানিলিনের সাথে তুই যদি Na2 আর HCl রিঅ্যাকশন করিস, তাহলে তুই পেয়ে গেলে ডায়াজোনিয়াম সল্ট। এবার ডায়াজোনিয়াম সল্টকে যদি একটু হিট করিস আর একটা নিউক্লিওফাইল দিস, তাহলেই তোর নিউক্লিওফাইলটা আটকে গেল। দেখ কতগুলো জিনিস করে ফেললি, দেখ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে গেল। বোঝা গেল নাকি না? কি রে? হ্যাঁ हाँ
দারুণ না বলো? হ্যাঁ রবিতা কেমন লাগলো রে? ভালো। কতগুলো হয়ে গেল দেখ, কতগুলো পর 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 করে হয়ে গেল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইয়েস থ্রু ডায়াজোনিয়াম সল্টস। হয়ে গেল। আচ্ছা, তার মানে তুই এখন কি পেলি, তোর অলরেডি তাহলে তোর মোটামুটি ডায়াজোনিয়াম সল্টসটা হয়ে গেল। আচ্ছা, তোদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা যে আমার NO প্লাস দ্বারা আমার যে এই জিনিসটা দাঁড়ালো এন, আমার যেটা দাঁড়ালো সরি, এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর থেকে গন্ডগোল শুরু করে দেয়। আমার এই 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 জিনিসটা, এই সল্ট, এটা একটা স্পেশাল নাম রয়েছে, নামটা মনে রাখবি। এটার নাম হচ্ছে, খাতার মধ্যে লিখে রাখ, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, নাইট্রোসোনিয়াম আয়ন। এটা কি স্টেবল না স্টেবল না রে? ইজ ইট স্টেবল? এটা, এটার নাম হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট, মানে ইলেকট্রোফাইল। দেখতে তো স্টেবল কি স্টেবল না? স্টেবল কি স্টেবল না বল? খুব একটা স্টেবল হবে না। ভীষণ ভাবে হবে। ও ডাবল বন্ড এন, এখানে দুটো ইলেকট্রন রয়েছে প্লাস, দে ইলেকট্রনটা দে। ঠিক আছে, তার মানে ও ট্রিপল বন্ড এন, ট্রিপল বন্ড হবে না, এটা এখানে যাবে, ও ডাবল বন্ড দিতে হবে প্লাস, এই 1 2 3 4 5 6 মাইনাস প্লাস, দুটো দুটো রেজোনেন্সটা হচ্ছে ভীষণভাবে স্টেবল, রেজোনেন্স স্টেবিলাইজড। নাইট্রোসোনিয়াম আয়ন ইজ, এই নাইট্রোসোনিয়াম আয়নটা বলতে ভুলে গেছিলাম, নাইট্রোসোনিয়াম আয়ন ইজ আ ভেরি গুড স্টেবিলাইজার। ঠিক আছে, এই এই হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল, আবার ডায়াজোনিয়াম সল্ট হয়ে গেল, নাইট্রোসোনিয়াম আয়ন হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। এবার আমরা চলে আসি স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। স্যান্ডমেয়ার রিঅ্যাকশনসটা কি বলছে দেখ, স্যান্ডমেয়ার রিঅ্যাকশনসটা হচ্ছে, এবার এবার আবার ডায়াজোনিয়াম সল্ট পেয়ে গেছি, মানে আমি এখন কি পেয়েছি না, আমি এখন পেয়ে গেছি এইটা 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 N2 প্লাস Cl মাইনাস। আচ্ছা, এবার রিঅ্যাকশনসটাকে দেখ, এবার যদি আমি এটার সাথে CuCl নিই, ঠিক আছে, প্লাস ওয়ান, Cu2Cl2 নিতে পারি, সেটা CuCl লেখা থাকে, কখনো লেখা থাকে Cu2Cl2, একই ব্যাপার, দুটোতেই কপারের প্লাস ওয়ান চার্জ। ঠিক আছে, এইটা যদি নিই আর তার সাথে যদি আমি HCl নিই, তার সাথে যদি আমি HCl নিই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে না, একটুখানি হিট দিলেই আমার এই জিনিসটা বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা বেরিয়ে যাচ্ছে, মানে আমার এখানে প্লাস চার্জ আসছে, যেটা একটু আগে বললাম প্লাস চার্জ আসছে, এই যে ইলেকট্রোফাইলটা, এই যে তো নিউক্লিওফাইলটা, একে গিয়ে চট করে অ্যাটাক করছে, মানে আমি কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম তোর অ্যারাইল হ্যালাইড ক্লোরাইড। ঠিক আছে, আমি যদি এবার এখানে নিই, আমি যদি এবার এখানে নিই CuBr, আর তার সাথে যদি আমি HCl নিই, তাহলে একটুখানি হিট দিই, তাহলে আমি পেয়ে যাব CuBr। এই দুটো রিঅ্যাকশনসকে আমরা বলি স্যান্ডমেয়ার রিঅ্যাকশন।
এই দুটো রিঅ্যাকশনকেই আমরা বলি স্যান্ডওয়্যার রিঅ্যাকশন। ঠিক আছে, কি আর কি রিঅ্যাকশন হচ্ছে না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে। এটা কি রিঅ্যাকশন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কোন টেম্পারেচারে হচ্ছে? অলমোস্ট অ্যাট রুম টেম্পারেচার। ঠিক আছে, অন্য জায়গায় যখন আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করছিলাম বেঞ্জিন রিং এর উপরে, মনে করে দেখ কত হাই টেম্পারেচার লাগছিল বা NO2 ঢোকাতে হচ্ছিল। 473 কে 600 অ্যাটমসফিয়ার, এই ধরনের জিনিসপত্র করছিলাম। এখানে রুম টেম্পারেচার বা রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। এই দুটো রিঅ্যাকশনকে আমরা বলি স্যান্ড-মেয়ার্স রিঅ্যাকশন। এর সাথে আরো দুটো রিলেটেড রিঅ্যাকশন রয়েছে। ঠিক আছে, আরো দুটো রিলেটেড রিঅ্যাকশন রয়েছে। কি কি রিলেটেড রিঅ্যাকশন রয়েছে? না, আমি এইটা দিচ্ছি, আমি এবার যদি KI দিই আর তার সাথে যদি হিট দিই, তাহলে আমি আয়োডোবেনজিন পেয়েছি। ঠিক আছে, আমি যদি এবার এর সাথে আরেকটা রিয়েজেন্ট দিই, এর সাথে যদি আরেকটা রিয়েজেন্ট দিই, সেটা হচ্ছে HbF4-। এর সাথে যদি আরেকটা রিয়েজেন্ট দিই HbF4 যদি দিই, আর তার সাথে যদি আমি HCl দিই, -HCl হয়ে যাবে, সরি, তার সাথে যদি আমি ইয়ে দিই HCl দিই, HCl দেবো না, HCl বেরিয়ে যায়। যদি HB এটা দিই আর তার সাথে যদি আমি HbF4 দিই, তাহলে আমি পেয়ে যাব ফ্লোরোবেনজিন। ঠিক আছে, কি বেরিয়ে যাবে দেখ, এখানে +BF3 বেরোবে, একটা ফ্লোরিন এখানে চলে যায়, BF3 থাকে, আর এখানে যে N2Cl ছিল +N2 বেরোবে, আর তার সাথে তো কি বেরোবে? HCl। এখানে কি বেরোবে? এখানে KCl বেরোবে। এগুলো দরকার নেই, এগুলোকে জিজ্ঞেস করেন, এই দুটো রিঅ্যাকশনকে কিন্তু আমরা স্যান্ড-মেয়ার বলি না। ভালো করে বুঝে নেন, এই দুটো রিঅ্যাকশনকে কিন্তু আমরা স্যান্ড-মেয়ার বলি না। We do not say this reaction. These are not Sandmeyer reaction. These are not Sandmeyer reaction. These are not Sandmeyer's reaction. একই রকম বলি না, জাস্ট বলি না। আমরা খালি স্যান্ডমেয়ার রিঅ্যাকশনস বলি, ক্লোরিনেশন অফ বেনজিন আর ব্রোমিনেশন অফ বেনজিন। বাকিগুলোকে কিন্তু আমরা স্যান্ডমেয়ারস বলি না। তাহলে 4টে রিঅ্যাকশনস হয়ে গেল। ক্লোরোবেনজিন তৈরি করলি, ব্রোমোবেনজিন তৈরি করলি, আয়োডোবেনজিন তৈরি করলি, ফ্লোরোবেনজিন তৈরি করলি। ঠিক আছে, অনেক সময় প্রশ্নটা দেয় ফ্লোরোবেনজিন। লোককে কনফিউজ করাবার জন্য কি করে বল দেখি? লোককে কনফিউজ করাবার জন্য পরীক্ষার সময় অনেক সময় এটা দেয় যে, ধর আমি এইটা দিলাম, একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিলাম, ঠিক আছে, N2 + Cl-, তার সাথে আমি দিলাম CuCl, আর তার সাথে আমি দিলাম HBr। এবার তোকে জিজ্ঞেস করবে উইল দিস এবার তো 4টে অপশন দিবে। কি কি অপশনস দেবে তোকে অপশনস দেবে এরকম, যে অপশনস কি দেবে তোকে? না, অপশনস দেবে এরকম, এই বলবে ব্রোমিনেশন হবে, কেউ বলবে তো ক্লোরিনেশন হবে, কেউ বলবে তো NBrCl হবে। এই না 4টে অপশন দিয়ে। সবসময় মনে রাখবি এই যেগুলো রয়েছে এইগুলো কিন্তু কোনো ভ্যালু নেই। এইগুলো কোথায় ভ্যালু আছে? না, এইগুলো বেসিক্যালি রিঅ্যাকশনের কাজে লাগছে ঠিকই, কিন্তু দে অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট। আমার নিউক্লিওফাইল কিন্তু সবসময় এইগুলো, CuCl, CuBr, এইগুলো কিন্তু আমার নিউক্লিওফাইল। এখানে আমি HCl দিই না HBr দিই না HF দিই, এইগুলো কিন্তু নিউক্লিওফাইল নয়, দে অ্যাক্ট জাস্ট অ্যাজ আ ক্যাটালিস্ট। বুঝা গেল? পরিষ্কার নাকি না? নাকি না? শর্মিষ্ঠা, রমিতা, দীপা বেটা, গৌরব? হ্যাঁ। আচ্ছা, এটা স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। এরই অ্যাসোসিয়েটেড একটা রিঅ্যাকশন রয়েছে, যেখানে কিনা আমরা কি করি না, এখানে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা কপার HCl,
আজকে এতটাই থাক না। হ্যাঁ করে দিচ্ছি। N2Cl, এটা লাস্ট, N2 প্লাস Cl মাইনাস। এর সাথে যদি আমরা কপার এর সাথে যদি আমি HCl দিই, তাহলে কিন্তু যে রিয়াকশনটা হয়, প্রোডাক্ট একই বেরোবে। প্রোডাক্টটা কি বেরোবে? NH2 আর HCU বা HCl দিবি, তাহলে আমার কিন্তু প্রোডাক্ট একই, প্রোডাক্ট আমার Cl দাঁড়াবে। ঠিক আছে। আবার যদি আমি এইটার সাথে N2Cl এর সাথে যদি আমি কপার দিই আর HBr দিই, তাহলে আমার ব্রোমিনেশন দাঁড়াবে। দেখ তফাৎটা দেখ, ওখানে আমার কি ছিল? ওখানে আমার স্যান্ডমেয়ার রিয়াকশনে আমার ছিল CuCl, স্যান্ডমেয়ার রিয়াকশনে আমার কি ছিল? CuBr। এগুলো সব স্যান্ডমেয়ারে ছিল, এগুলো সব স্যান্ডমেয়ারে ছিল। আর এইগুলো হচ্ছে তো কপার HCl, কপার HBr, এইগুলো হচ্ছে অন্য একটা রিয়েজেন্ট। এই ধরনের রিয়েজেন্ট যখন ব্যবহার করবি, তখন সেটাকে তোরা বলবি গ্যাটারম্যানস রিয়াকশন। গ্যাটারম্যানস রিয়াকশন, ওটা ছিল স্যান্ডম্যানস রিয়াকশন, এটা হচ্ছে গ্যাটারম্যানস রিয়াকশন। প্রোডাক্ট একই, ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে স্যান্ডম্যানস রিয়াকশন, একটা হচ্ছে গ্যাটারম্যানস রিয়াকশন। স্যান্ডম্যান রিয়াকশনে তবু যাও বা টেম্পারেচার লাগে, গ্যাটারম্যানস রিয়াকশনে তাও টেম্পারেচার। কিন্তু স্যান্ডমেয়ার রিয়াকশনস এর ইল্ড কিন্তু অনেক বেশি। স্যান্ডমেয়ার রিয়াকশনের ইল্ড কিন্তু আমার অনেক বেশি। yield of Sandmeyer's reaction is much higher than Gattermann's reaction. Always yieldটা কিন্তু তো Sandmeyer's reaction is much higher, সেই জন্য always we prefer Sandmeyer's reaction is preferred. এগুলো ছোট ছোট জিনিস জিজ্ঞেস করতে পারি সব। Reaction is preferred, just is preferred good. তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমার কি দাঁড়াচ্ছে? স্যান্ডমেয়ারস রিঅ্যাকশন এবার রিএজেন্ট কি? স্যান্ডমেয়ারস রিঅ্যাকশন এবার রিএজেন্ট কি? স্যান্ডমেয়ারস রিঅ্যাকশন এবার রিএজেন্ট কি? CuCl, HCl, CuBr, HCl। এটা হচ্ছে স্যান্ডমেয়ারস রিঅ্যাকশনের রিএজেন্ট। আর গ্যাটারম্যানস রিঅ্যাকশন এবার রিএজেন্ট কি? গ্যাটারম্যান রিঅ্যাকশন এবার রিএজেন্ট কি? ও নড়ে না কেন? গ্যাটারম্যানস রিঅ্যাকশন এবার রিএজেন্ট কি? গ্যাটারম্যানস রিঅ্যাকশন এবার রিএজেন্ট হচ্ছে গ্যাটারম্যানস রিঅ্যাকশনে আমার রিএজেন্ট হচ্ছে CuHCl। এটা হচ্ছে, এই দুটোই হচ্ছে ফর ক্লোরিনেশন। ব্রোমিনেশনের জন্য কি? CuHBr ব্রোমিনেশন। এই হচ্ছে প্রোডাক্ট একই, কিন্তু স্যান্ডমেয়ারস এর ইল্ড অনেক বেশি গ্যাটারম্যান থেকে, সেই জন্য আমরা স্যান্ডমেয়ারটাকে প্রেফার করি। এখানে তাহলে মোটামুটি ওখানে আমি 4টে রিঅ্যাকশন করালাম স্যান্ডমেয়ারস থেকে, আর গ্যাটারম্যানে মোটামুটি 4টে রিঅ্যাকশন করলাম, 2টো রিঅ্যাকশন করলাম, 6টা রিঅ্যাকশন হয়ে গেল। তার মানে আমার প্রিপারেশন অফ হ্যালোঅ্যারিনসও হয়ে গেল। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো সব তোদের করাবো আমি আগে, পরের দিন যখন আসবো একটু একটা কাজ করে ছেড়ে দেবো, অ্যালডিহাইড কিন্তু শুরু করার আগে তার করাবো, সব রিঅ্যাকশন তোদের করাবো। পরিষ্কার বোঝা গেছে সবার? নমিতা, ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে। শর্মিষ্ঠা বোঝা গেছে? শর্মিষ্ঠা, গৌরব বুঝেছিস না? বুঝিস নি? তুই তো এক্ষুনি বন্ধ করে পালাবি গৌরব। দিব্যা বোঝা গেছে কি যায়নি? ঠিক, চল। আমার অ্যালকাইল হ্যালাইড মোটা আর কিছু নেই এখন। অ্যালকাইল যেটা করবো সেটা হচ্ছে রিভিশন, মানে এভরিথিং দ্যাট হ্যাজ টু বি ডান হয়ে গেছে। অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন হয়ে গেল আজকে, পুরো একদম গল্প। স্যান্ডমেয়ারস আর এটাই বাকি ছিল, গ্যাটারম্যানটাই বাকি ছিল, এটা করিয়ে দিলাম। এবার যে রিঅ্যাকশনস গুলো রয়েছে, কি কি রিঅ্যাকশনস রয়েছে? না, হ্যালোঅ্যারিনস এর ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যাডিশন রিঅ্যাকশনস, আর তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এগুলো সবই করাবো। এই হচ্ছে শেয়ার। এই হচ্ছে আজকের গল্প। টিল উই মিট নেক্সট স্যাটারডে, এই হচ্ছে আমার আজকের গল্প। কারো কোনো বক্তব্য আছে, কারো কোনো প্রশ্ন আছে, তাহলে যদি আর জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়ে আমি নিজেকে ধন্য মনে করব। কারো কোনো প্রশ্ন? Anybody has got any questions? আচ্ছা, আমি থাকবে না।
You ask the questions, you give the answers, and you'll be so happy. Don't ask us any questions, you'll be so sad. গৌরব, কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। প্রশ্ন আছে কোনো তোর? হ্যাঁ স্যার। বল। ভালো আছো? হ্যাঁ ভালো আছে, চলছে রে বাবা, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হাত পা চলে না। दिव्या कैसी है रे बेटा? ठीक है। कोई क्वेश्चन है तेरे? नहीं। রবিতা দিদি কেমন আছো? কোনো কোশ্চেন আছে? না। কতদিন পর তোকে দেখলে আমার সিঙ্গারার কথা মনে পড়ে যায়, তোকে আর সায়ন্তনের সিঙ্গারার কথা মনে পড়ে যায়। দিয়ে শর্মিষ্ঠা, কোনো প্রশ্ন আছে বাবু? না, তা আমাকে কি তাহলে অনুমতি দেওয়া হোক যাওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য? আসুন স্যার। আসুন, থ্যাংক ইউ। আবার আছে 6টা থেকে আবার পড়ানো আছে। টাটা।